সকাল সকাল পুজো পালি দেওয়া হয়ে গেছে, বাইরে বেরোলাম যে নতুন বছরের নতুন সূর্যটা দেখতে কি একটু আলাদা, নতুন কিছু সুসংবাদ কি নিয়ে এসছে, তবে এখন অব্দি তো কিছু নিয়ে আসেনি। গুড মর্নিং বিবি ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আজকে আর কেমন আছে জিজ্ঞাসা করবো না, আশা করছি খুব ভালোই আছো। নতুন বছরে যেন সবাই সুস্থ থাকো আর খুব খুশিতে থাকো, খুব আনন্দ করে যেন এই বছরটা কাটে, ব্যাস এটাই আশা করি। তবে নতুন বছর মানে আর কি, সেই একই তো দিন, একই সময়, সব আমাদের রুটিন একই চলতে থাকবে। ওই হয়তো একদিনের একটু আলাদা ফুর্তি আর কি। যাই হোক, যেমনটাই হোক, এটাই আবার বলছি যেন সবার এই বছরটা যেন খুব 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 ভালো কাটে। চলো, এখন আমার পুজো টুজো দেওয়া তো হয়ে গেছে, মাও গেছে স্নান করতে, আমি রিনিকে নিয়ে একটু বের হবো। ওর এখনো ওই গলার ইনফেকশনটা সারেনি, তো এখন ঝটপট একটু ডক্টর দেখিয়ে আসি। হোপফুলি কোনো মেজর কিছু হয়নি, কিন্তু ওই মানে ঠান্ডাটা খুব বাজেভাবে লেগেছে, গলার ইনফেকশন হয়তো খুব বাজেভাবে ধরে গেছে। ডক্টর একবার দেখিয়ে দেওয়াটাই ভালো। তো যাই, সামনেই কাছে মানিপালেই যাব, গিয়ে আসি। তারপরে পুরো দিনটা কোনো স্পেশাল কিছু প্ল্যান নেই আজকে, দেখা যাক কিভাবে কাটে। খুব বেশি কষ্ট হচ্ছে? কনসালটেশন হয়ে গেছে ম্যাডামের, কি বললো ডক্টর? কথাই বলতে পারছে না, তবে বলেছে যে এটা ভাইরাল ইনফেকশন হয়ে গেছে, তো যার জন্য ভিতরে গলার মধ্যে খুব র্যাশ হয়ে গেছে, আলসার্স হয়ে গেছে। তো ওই মানে ইনফেকশন থেকে আলসার্সের মতো ফর্মেশন হয়েছে, 3-4 দিন সময় লাগবে এখন ওষুধ খেতে। লাগবে তোমার খেলনা? হ্যাঁ পুতুল, কি সুন্দর যাচ্ছে গিয়ে নিয়ে নিয়ে। আমি কিছু বলি না, ফালতু কুচবি। আর দেখে মজা লাগছিল, তো মনে হচ্ছে ওইটার ছায়াতেই চলে যাচ্ছে। চলো, আমাদের কাজ শেষ মানিপাল হসপিটালের। এবার ডক্টর তো অনেক কিছু বলেছে, আর সব করতে না বলেছে, খালি এটা করবে না ওটা করবে না, অ্যাভয়েড, সব অ্যাভয়েড। ये फर्स्ट हुआ 100 ग्राम कॉन्टेक्ट एफेक्ट्स। इसे निकालोगे ना आप? পুরো এক গাঠি ওষুধ নিয়ে এখন যাচ্ছি বাড়ি। এগুলো সব ঋণীর ওষুধ, সব খাবে। আরেকজনকে ডক্টর বলেছে নারিয়েল পানি, বাটার মিল্ক এসব খেতে। তবে আমরা এতদিন ভাবতাম যে কাশি সর্দি এসব হলে ঠান্ডা জিনিস খাওয়া চলবে না, ঠান্ডা জিনিস খেতে নেই। কিন্তু ডক্টর আরও বেশি করে বলেছে যে গরম জল খেতে না, বেশি গরম জল খেলে নাকি গলা ড্রাই হয়ে যায়, তাতে কাশি টাশি আরও বেশি বাড়ে, তারপরে আস্তে আস্তে কমা শুরু হয়। তো আমাদের যেগুলো কনসেপশন ছিল এত বছর ধরে, সেই কনসেপশনগুলো কিন্তু এখন মডার্ন মেডিসিনে বেশ অনেকটাই ভুল দেখা যাচ্ছে। যেমন আরও কি যেন করতে মানা করেছে, কি যেন, আচ্ছা ও কথাই বলতে পারছে না গলা ব্যথাতে। তো হ্যাঁ, গার্গলিং করতে মানা করেছে বেশি। তারপরে ওই যে জোর করে আমরা যে কফ বের করার চেষ্টা করি, ওটাও করতে মানা করেছে। গলায় খুব বেশি স্ট্রেন দিতে মানা করেছে, করে যেটা আমরা করি এসব করতে একেবারেই মানা করেছে। ইনফ্যাক্ট হ্যাঁ, তো সকালে ওই যে ব্রাশ করার সময় অনেকে গলাতে স্ট্রেন দিয়ে কফ বের করে, সেগুলো করতে মানা করেছে। আরও অনেক কিছু, মানে এরকম যেগুলো রেগুলার প্র্যাকটিস আমরা জানি সর্দি কাশি হলে করে, সেই জিনিসগুলো একেবারেই করতে নিই। তার উপরে হ্যাঁ, ওই যে মিউকাস প্রডিউস হলে মিউকাস আমরা একটু পরে গিয়ে থুতু করে ফেলতে থাকি। ডক্টর বলছেন যেটা নাকি অ্যাকচুয়ালিতে গলাকে আরও বেশি ড্রাই করে দেয়। সো ইউ আর নট সাপোজ টু ডু দ্যাট। হ্যাঁ, ভলেন্টারিলি আসলো ফেলে দিতে, কিন্তু ইনভলেন্টারিলি আমরা যে জোর করে চেষ্টা করি সেই জিনিসগুলো করতে নেই, যেটা আরও র্যাশ বেড়ে যায়। তো অনেক কিছু মানে
এখন মনে হচ্ছে যে আমরা কিছুই জানি না, একেবারেই নতুন নতুন সব জিনিস জানতে পারি। তবে এটা ঠিক, ডক্টর কিন্তু একেবারেই বলেছে একদম গরম গরম জিনিস কিছু খেতে না, সব কিছুই ঠান্ডা ঠান্ডা খেতে। আর ম্যাডামের তো সব গরম খেয়ে অভ্যাস, গরম চা, গরম জল, সব কিছুই গরম চাই। তো বন্ধ এখন থেকে সব সব ঠান্ডা খাবে। ঠান্ডাই, ওটাই ঠান্ডা, মানে বেসিক্যালি ঠান্ডা করে, গরম কিছু না। শুভ সন্ধ্যা বিবি ফ্যামিলি। মা আর আমি এখন সন্ধ্যা তো চলেছে, আর বেরিয়েছি একটু মন্দিরে যাচ্ছি, সামনের ওই শিব মন্দিরটাতে যেখানে জেনারেলি আমরা যাই। হসপিটাল থেকে আসার পরে আর ওরকম ভাবে দেখানোর কিছুই ছিল না। আসার পরে ওই খাওয়া দাওয়া, লাঞ্চ করলাম, লাঞ্চ টাঞ্চ করার পরে তারপরে সবাই রেস্ট করেছে, শরীরটাকে একটু রিফ্রেশ করার জন্য সবাই রেস্ট করে এখন মা আর আমি বেরিয়েছি। রিনির ওই শরীর খারাপ দেখে ও বের হয় নাই, আর ভাই বাড়িতেই রয়েছে। তো চলো পুজোটা দিয়ে আসি। শিব মন্দিরে যাওয়ার অ্যাকচুয়ালি সকাল থেকেই ইচ্ছা ছিল, কিন্তু ব্যাপার হয়েছে আজকে আমাদের যে আরতি দিদি, কাজের দিদি আসে, সে আসেনি। আর সকাল থেকে ওই কাজকর্মের মধ্যে আর সময় হয়ে ওঠে নেই। তো মাকে বলছিলাম চলো তাহলে বিকালবেলায় আমরা যাবো। তো এখন বাজে প্রায় 5:30। আমি আর মাই বেরিয়ে পড়লাম। প্রচুর ভিড় আজকে। চলে এলাম আমরা মন্দিরে, সকাল থেকেই দেখছি এদিকে প্রচুর ভিড়। আজকে নতুন বছরে সবাই ঠাকুরের কাছে দর্শন করতে এসছে। এখানে জুতো রেখে দিই বাবা, আজকে বেশ, হ্যাঁ এখানেই রেখে দাও। ভালো লাগলো পুজো দিয়ে? চলো। দুপুরে লাঞ্চ তো তোমাদের সাথে শেয়ার করা হয়নি, তবে ডিনারটা শেয়ার করি। আজকে আছে, এমনি তো আমাদের আজকে সোমবার বলে ভেজ, তাই আছে এখানে পোলাও আর সাথে পনিরের একটা কিছু মাখনি টাইপ বানিয়েছি। নিরামিষ মাখনি, জানি না কেমন হবে খেতে। গতকাল রাতে আর ব্লগটা শেষ করা হয়নি, তো ভাবলাম এখনই সকাল সকালই শেষ করে দিই। এমনি তো অফিস যাওয়ার বা অফিসের কাজ নিয়ে তো বসতেই হবে, ভাবছি অফিস যাবো কিনা, তো দেখি, সেটা নিয়ে না হয় পরে কথা বলছি। তবে কালকের দিনটা তো এমন কাটলো দেখতেই পারলে। প্রথমে তো সকাল থেকেই আমাদের শুরু হয়ে গেছে, দিদি আসে নেই, দিদি না আসাতে ঘরের কাজকর্ম নিয়েই ব্যস্ত হয়েছিলাম আমি আর মা। রিনির শরীর খারাপ ছিল, তো রিনিকে নিয়ে আবার যেতে হলো হসপিটালে অনেকটা সময় লেগে গেল। তো দুপুরবেলার যেটা খাওয়া দাওয়া ছিল সেটা একদমই সাদা মাটার মধ্যে চলে গেছে। ঝটপট করে খিচুড়ি, বেগুন ভাজা আর আলু ভাজা করে দুপুরের লাঞ্চ সারা হয়েছে। বিকেলবেলা মাকে নিয়ে গেলাম একটু ঠাকুরের মন্দিরে, মানে শিব মন্দিরে এখানে কাছে, পুজো টুজো দিয়ে এসে বিকেলবেলাটাও সারাদিন মানে সারাক্ষণ ঘরেই বসা ছিলাম। আর তারপরে ওই আর কি বিকেলের লাঞ্চ, মানে সরি রাতের ডিনার যা হলো দেখতেই পেলে। তো পুরো দিনটা খুবই অ্যাভারেজ কেটেছে, এমন কিছু আর, মানে সোমবার ছিল দেখে সবই নিরামিষের উপর দিয়েও খাওয়া দাওয়া গেছে, তো ওরকম ফ্যান্সিও কিছু খাওয়া দাওয়া নেই। তো এবার যদি যে একটা কথা বলে না যে বছরের প্রথম দিন যেমন কাটে সেরকমই পুরো বছরটাও তেমনই কাটে। যদি সেটাই হয়ে থাকে, 2024 নিয়ে চিন্তা রয়েছে।
যাই হোক, চলো আজকের এই ব্লগটাকে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার একটা নতুন ব্লগ, নতুন দিন, নতুন বছরের বাকি দিনগুলো তো পড়েই রয়েছে। আশা করব প্রথম দিন যেরকম কেটেছে সেরকম যেন না কাটে, এই হসপিটালে দৌড়াদৌড়ি যেন না করতে হয়, আর মানে বাকি দিনগুলো যেন ঠিকঠাকই কাটে। চলো, দেখা হচ্ছে আবার খুব শীঘ্রই নতুন দিন, নতুন ব্লগ, নতুন গল্প নিয়ে। ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাদের ভিডিওসগুলো যদি পছন্দ হয়ে থাকে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল বেঙ্গালুরু বেঙ্গলিজ। বাই বাই।